একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আজ আমার মনটি অনেক ভালো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি চাইবো। ওনার এইটা নিয়ে খুব পেরেশানিতে আছেন এবং উনি সময় নিলেন যে আপনাকে আমি আগামীকাল জানাবো আমি আপনার কাছে কি চাই। উনি সারা রাত ঘুমালেন না এবং টেনশন করে থাকলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চাওয়া যায়। এবং উনি খুব সকালেই চলে গেলেন ওনার পিতার কাছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এবং সব ঘটনা খুলে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথা বলছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইবে যে মিরাজের রাত্রে এমন কি ঘটনা আছে এখনো আপনি যা কাউকেই বলেন নাই, আমি সেটা জানতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আপনার কাছে মিরাজের রাতের ঘটনা সম্পর্কে জানতে চাই যা এখনো আপনি কাউকে বলেন নাই এবং এটা এখনো গোপন আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তো গোপন বিষয়, আমি তো এটা কাউকে বলি না, এটা তো বলবো না আমি কাউকে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি তো আমাকে কথা দিয়েছেন যে আপনি আমাকে বলবেন, আমি যা চাইবো তাই দিবেন, তো এখন আপনি আপনার কথা রক্ষা করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তাহলে যেহেতু কথা দিয়েছি তাহলে তোমাকে আমি বলছি, এমন একটি কাজ আছে যে কাজটি করলে মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। আর সেই কাজটি হলো একজনের অন্তর জোড়া লাগানো, মানে একজনের মনে অনেক কষ্ট এবং অনেক বেদনা আছে, তাকে সান্ত্বনা দিয়ে সুন্দরভাবে তার মনটাকে প্রশান্তি দেয়া এবং তার মনে শান্তি ফিরিয়ে দেয়া। এই কাজটা যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার কাছে যে এই কথা বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছে। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কাঁদতে থাকলেন এবং কাঁদতে কাঁদতে তার গলা বেয়ে চোখের পানি চলে আসলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন কাঁদছেন? সে বলল যে ভাঙা অন্তর জোড়া লাগালে যদি আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করেন, তাহলে যদি কেউ কারোর অন্তর ভেঙে দেয়, কেউ কারোর মনে কষ্ট দেয়, তার জন্য তার কি জাহান্নামে যেতে হবে না? সে কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এজন্য আমি খুব পেরেশানিতে আছি, খুব চিন্তায় আছি। আসলে মানুষের অন্তর জোড়া দেওয়া যেমন অনেক সওয়াবের কাজ, অন্তর ভাঙা যে জাহান্নামের কারণ নয়, সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। এই চিন্তায়, এই পেরেশানিতে আমি খুব কষ্ট অনুভব করছি, খুব দুঃখ অনুভব করছি।